বিরতির পর স্বাগত। রাজ্যের মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, কিন্তু তারপরেও নেশা কারবারিরা তারা তাদের রমরমা বাণিজ্য অব্যাহত রেখেছে। পুলিশ এবার মাঠে ময়দানে নেমে সেই নেশা কারবারিদের পাকড়াও করতে বিভিন্ন জায়গায় তৎপর হয়ে কাজ করছে। গতকাল দেখা গেছে ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল সহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। নেশা কারবারিদের আটক করা হয়েছে। ঘটনা সোমবার গভীর রাতে। জানা যায় সোনামুড়া থানার ইন্সপেক্টর বিপ্লব দেববর্মা, এসআই জগবন্ধু দেববর্মা সহ সোনামুড়া থানার পুলিশ এবং এনসিনগরের বিউপি বিএসএফ এর জওয়ানরা গোপন খবরের ভিত্তিতে তামসাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৩৫০০ ইয়াবা ট্যাবলেট, 14 গ্রাম ব্রাউন সুগার এবং 28 বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। আটক করা হয়েছে। আটককৃতদের এবার থানায় নিয়ে আসা হয়েছে। সোনামুড়া থানায় নিয়ে আসার পর এনডিপিএস অ্যাক্টে মামলা গ্রহণ করে সোনামুড়া থানার পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেন। মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে সোনামুড়া আদালতে সোপর্দ করবে পুলিশ। ঘটনা প্রসঙ্গে বিস্তারিত জানান সোনামুড়া থানার ওসি জয়ন্ত দে। তিনি কি বলছেন শোনাবো। রাত 9:30-10টার দিকে একটা ইনফরমেশন আসে বিএসএফ বিউপি থেকে, কোম্পানি কমান্ডার অজয় স্যারের কাছ থেকে একটা ইনফরমেশন আসে যে কন্ট্রাব্যান্ড আইটেমস এক্সচেঞ্জ হবে। সেই অনুযায়ী ওনারাও আমাদেরকে পুলিশের স্টেট চেয়েছে। এমনি আমাদের এখান থেকে ইন্সপেক্টর বিপ্লব দেববর্মা এবং সাব ইন্সপেক্টর জগবন্ধু দেববর্মার সঙ্গে স্টাফ নিয়ে বিএসএফ এর সঙ্গে জয়েন্ট অপারেশন করে এনসিনগরের একটি জায়গার। সেই অপারেশনের সময় একটি লোক যখন এই কন্ট্রাব্যান্ড আইটেমস এক্সচেঞ্জ করছিল তখন ওকে ডিটেইন করা হয়। তখন ওর পজিশন থেকে ইয়াবা ট্যাবলেট প্রায় 3500 ইয়াবা ট্যাবলেট হবে এবং 28 বোতলের মতো কফ সিরাপ বোতল আর 2টো সাবানের কেজ, যেটার মধ্যে ব্রাউন সুগার ছিল, এইগুলো সিজার করা হয় এবং ওকে ডিটেইন করা হয়। কি নাম? ওর নাম মুশফিকুর রহমান। আপনারা শুনলেন ওসির বক্তব্য। এই পুরো ঘটনায় কুখ্যাত নেশা কারবারি মুশফিকুর রহমানকে আটক করা হয়েছে। এখন দেখার বিষয় তার বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় এবং তাকে জোর জিজ্ঞাসাবাদের পর তার সাথে যে সমস্ত চক্র কাজ করছে এই নেশা আমদানি রপ্তানিতে তাদেরকেও পুলিশ পাকড়াও করতে পারে কিনা সেটাই দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।